কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা ঘরে গিয়ে যাবো বাজার রান্না করবো। বন্ধুরা আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি আর বাজার থেকে কিছুই আনিনি, চাল ছিল না, চাল নিয়ে এসেছি আর যেখানে কলা আনছে আর ডিম নিয়ে আসলাম, কারণ কুচকি খেতে চাইলো চিকেনের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে আর চিকেন হবে না। এখন হবে পটল আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডিমের অমলেট, আর কিছু করবো না। আর এদিকে কুচকি খাচ্ছে। ঠিক আছে মা, ও ভুলেই যায় কি খায়। এটার নামটা ওই যে অনেকটা পিজার মতন নাম, এখানে যে পিজা না, এটা পিজার মতন অনেকটা। আচ্ছা, তো বন্ধুরা আমি এখন রান্না বসিয়েছি, উপরে ছাদে এসে দেখতে পাচ্ছি কি পরিমাণে রোদ্দুর, গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে রান্না করছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো, পটল আলুর চচ্চড়ি আর করব ডিমের অমলেট, আর তার সাথে থাকবে হচ্ছে পাঁপড় ভাজা। করে একটু ঘুমিয়েছিলাম আর এখন বাজে 7টা, একটু বেরোচ্ছি, ভালো লাগছে না রুমে আর। চলো, ওই যে রুমটা দেখছো যে লেখা আলফা, এই রুমটাতেই আমরা, এই হোটেলটাতেই আমরা ওর থাকি। তো বন্ধুরা আমাদের হোটেলটা দেখছো, এর সোজাসুজি একটা চাট নিয়ে বসে একটা লোক, চাটও বিক্রি করে, ফুচকাও বিক্রি করে, অসাধারণ টেস্ট। আর রোজ দিনই খাই, মানে রোজ দিন বলতে গেলে যবে থেকে আসছি এইখানে তো প্রতিদিনই খাচ্ছি। আর তোমাদের টেস্টের ব্যাপার যদি বলো, দারুণ লাগে। আর হিয়ার তো মানে এমন অবস্থা হয়ে গেছে যে একদিন না নিয়ে গেলেই প্রচণ্ড জেদ করে, কিন্তু এই চাটটা তো রোজ খাওয়াটা উচিত না, মানে পেটের প্রবলেমও হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে কোনোদিনও শেয়ার করিনি, মানে এতদিন আসি শেয়ার করিনি, তাই একটু শেয়ার করলাম। আর এখানে এই কাকুটা দেখো বিক্রি করছে ড্রাই ফ্রুটস, সব রকমের ফলের আর কি, শুকিয়ে আর। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগে, অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি কিন্তু ব্লগ রেডি রাখছি, কিন্তু এখানে এত পরিমাণে নেটের প্রবলেম, হয়তো ব্লগগুলো একটু লেট করে যাচ্ছে, তোমরা কিছু ভেবো না, কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আমার সকালবেলা উঠে রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল চচ্চড়ি করেছিলাম, ডিমের অমলেট আর আলু ভাজা করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে ঘড়িতে 9:45, এখন যাচ্ছি আমি হিয়াকে নিয়ে ডক্টরের কাছে, আর হিয়ার পাপা আগেই চলে গেছে। তো এটা হয়ে যাবো, জুতাগুলো ঢুকাতে হবে, আর ওর বাবা আগে গেছে গা, তো আমরা এখন যাচ্ছি জুতাগুলো ঢুকাতে। বাবা এক কিনারে রাখ, চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আমরা অটোতে উঠে পড়েছি, যে হিয়া বসে আছে। তো বন্ধুরা আমরা তো দেখতেই পাচ্ছ ডক্টরের কাছে এসে বসে আছি, আর দুদিন ধরে ডক্টরের কাছে ঘুরতে হয়েছে, তো পরে ঠিকঠাকভাবে হয়ে গেছিলো। আর এখানে দেখো হিয়ার হচ্ছে ফাইলটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমাদের দাদাভাই উল্টে দেখাচ্ছে, তখন ডক্টর ছিল না, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। আর এদিকে হিয়ার অবস্থা তো দেখেছো। আর এই ব্লগটা তোমরা দেখছো, এটা 2-3 দিনের ব্লগ, ওই 1-2 মিনিট করে রাখা ছিল, তো ভাবলাম কীভাবে শেয়ার করো, তো আস্তে আস্তে করে সবগুলো এক জায়গায় করে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, আবারও রেডি হয়ে নিলাম, হেয়ার নিয়ে টেস্টে বের হচ্ছি, আর কালকে টেস্টে করে নিলাম, ভালো লাগছে না, আজকে টেস্টটা ঠিক মতো যদি করাতে পারি আর ডক্টরটা দেখাতে পারি তাহলে শান্তি, কারণ কালকে তো ডক্টর দেখিয়েছি কিন্তু রিপোর্টটা হয়নি। চলো আজকে দেখি কী হয়, সাথে থাকো, আর দুটো ব্লকে একসাথে যাবে, তো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ আমার ছিলাম, ভালো ছিলাম, হাই দেখে চলে যেতাম। আগে আমরা এই রুমসটাতে ছিলাম।
দুদিন ধরে ঘুরলাম ডক্টরের কাছে, ডক্টর কি বললো সেটা দেখার জন্য নেক্সট ব্লগ তোমাদের দেখতেই হবে। তো যাই হোক, অটো থেকে নেমে নিউরো সেন্টারে চলে আসলাম, আর একটা আজকে আবার টেস্ট করাবে। তো টেস্টের রিপোর্ট কি হলো, হিয়াকে ডক্টর কি বললো সেটা দেখতে হলে পরের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো হিয়াকে মেডিসিন খাইয়েছিল, হিয়াকে ওর পাপা ঘুম পাড়াচ্ছিল, তারপরেরগুলো তো মানে এই ব্লকে তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে কিছু বলছি না, কারণ নেক্সট ব্লকে তোমাদেরকে সবটাই খুলে বলবো। তো ওখানে টেস্ট করার পর ডক্টর বললো বিকেল 5টার দিকে যেতে। তো মানে রুমে চলে আসলাম, রুমে এসে রান্না করতে বসিয়েছি, কারণ খেতে তো হবে না। তার জন্য আজকে রান্না করছি হচ্ছে পটল ভাজা, আর করছি হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপিটা করেছিলাম কিন্তু আমার এক ফোঁটাও খেতে ভালো লাগেনি, কারণ কেমন যেন লেগেছে। তো যাই হোক খেয়েছি। তো আবারও বেরিয়ে পড়লাম, বিকেল বাজে 4:30, আবারও যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টরের কাছে গিয়ে অনেকটাক্ষণ বসতে হয়েছে, প্রায় 9টা বেজে গেছে। তো আমাদের এখনও 2 ঘন্টা বাকি আছে, ডাক্তার এখনও দেখেনি, এই জন্য বসে আছি। বন্ধুরা, হিয়ার রিপোর্টে কি বেরিয়েছে তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকের মতন ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।